নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। অনলাইনে 15ই আগস্ট 5-a-side ফুটবল টুর্নামেন্ট তার প্রেস কনফারেন্সে প্রেস ক্লাবে এসেছিলেন গৌতম সরকার। গৌতম সরকার কিন্তু সেই অনুষ্ঠানে এসে 57 বছরের একটি ঘটনা, একটি ম্যাচকে কেন্দ্র করে আবেগতাড়িত হয়ে পড়েন। আমি মোহনবাগান কসমসের ম্যাচের কথা বলছি। আর 1977 সালে 24শে সেপ্টেম্বর ইডেনে ম্যাচটা হয়েছিল। পেলে পায়ে বিমা করা ছিল। ইডেনের মাঠ বর্ষায় যে খুব একটা ভালো ছিল তাও নয়, কিন্তু তবুও প্রায় 80,000 লোকের উপস্থিতিতে পেলে ম্যাচটি খেলতে নামেন। তিনি কিন্তু পা বাঁচিয়ে খেলেছেন তা বলা যাবে না। খেলার সময় তিনি ট্রু স্পিরিটেই খেলেছিলেন এবং তার মার্কার হিসেবে প্রদীপ ব্যানার্জি মোহনবাগানে কোচ ছিলেন, গৌতম সরকারকে দায়িত্ব দিয়েছিলেন এবং গৌতম সরকার কিন্তু সফলভাবে পেলেকে রুখে দিয়েছিলেন। সেই ম্যাচের কথা কিন্তু গৌতম সরকার আমাদের সামনে তুলে ধরলেন ওই অনুষ্ঠানে। চলুন দেখে নিই গৌতম সরকার ঠিক কি বলছেন। তাই পেলেকে যখন সমর্থন করা হচ্ছে, পেলে বলছেন এত বিরক্ত হয়ে গেছে। উনি ভাবতে পারেননি যে এটা, উনি জানতেন যেটা ফিলিপিনের কান্ট্রি, অত তীর্থের দেশ, সেখানে এরকম টিম একটা ক্লাব টিম করতে পারে। উনি বললেন যে তোমরা ইউরোপে গিয়ে খেলো না। আর আমার খুব সৌভাগ্য হচ্ছিল পেলে একটু মার্কিং করার সুযোগ আমাকে পরীক্ষা দিয়েছিল। তাই যখন আগে করে যখন সবার নাম উচ্চারিত হচ্ছে, নেই আজকে অনেকে শিবাজির মতন ভালো একটা ছেলে, এত ভালো গোলকিপার, 5 ভ্যারাইটি, সেই পাঁচটা খেলোয়াড় চলে গেছে আমাদের থেকে। শিবাজি ব্যানার্জি, সুধীর কর্মকার, সুবোধ বাচার, প্রদীপ চৌধুরী, দিলীপ পালি প্রসঙ্গে যখন আমার নামটা উচ্চারণ, বিশ্বাস করবেন না, উনি যখন ওনাকে যখন ঘিরে আছে ধীরেন্দ্র থেকে আরম্ভ করে রমা চৌধুরী, প্রদীপ ব্যানার্জি, নবীন চক্রবর্তী, চুনি গোস্বামীরা, হঠাৎ যখন আমরা সব সিভিলে খেলা হয়ে গেছে, আপনার সহপাঠরা খেলা শেষ, এই জন্য মর্তমুক্ত, মানে কাউকে চেনার উপায়। কিন্তু ওর মধ্যেও মাঝে মধ্যে একটা ওনাকে ট্যাকেল করেছিলাম। ট্যাকেলটা আইনসম্মত হচ্ছিল, বড় করার জন্য করছিলাম বা নিজের চাপ মেটাবার জন্য করছিলাম। আইনসম্মত ট্যাকেল করেছিলাম। আমার মনে পড়ছে ট্যাকেলটা করে আমি বলটা উইন করে বেরিয়ে যাচ্ছে, উনি পড়ে গেছে, গিয়ে আমাকে দেখেছে। তাই যখন আমার নামটা অ্যানাউন্স হল 6 নাম, উনি বেরিয়ে এসে বললেন, আমি তো চমকে গেছি। নাম্বার 14 তুমি সেই নাম্বার 14 আমায় খেলতে দাওনি। বাচ্চাকে চুনিদা বললেন এর কমপ্লিকেশন ওরা খেলছিলাম। এটা আমার নিজেকে বড় করা, গাইড করার জন্য নয়। ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে আপনি অনেক কথা থেকে শান্ত করতে পারেন, অবশ্যই হতে পারেন। এবং ইচ্ছা শক্তি, মানে এই একটা দুটো লাইন বলে আমি সময় নেবো না। ইচ্ছা শক্তির একটা কোড বলি, এটা একটা একটা কোড বলছে, একজন সকল মানুষের সাথে সাধারণ মানুষের তফাৎ জ্ঞানে বা শক্তিতে নয়, ইচ্ছেতে। এই যে আমি কথাটা কেন বললাম, যে পেলেকে একটু ছোঁয়ার জন্য, দেখার জন্য পাগল ছিলাম, বিশ্বাস করতে পারিনি। ধীরেন্দাকে আমি আর প্রশ্ন বলছিলাম, কেন মিথ্যা কথা বলছেন, পেলে এখানে ঘোরার মাথা আসবে, পেলে আসবে আমাদের সাথে। বিশ্বাস করুন, সত্যি সেদিন যে শব্দ সার্থক কিন্তু গেলেন এবং খেলার মাঠে নামার আগে একেবারে নতমস্তকে তাকে প্রণাম করেছি, শ্রদ্ধা জানিয়েছি। মানে এরকম ফুটবলার পৃথিবীতে কজন আছে। মাঠে যখন নেমে গেছি তখন আমি পেলে বলবো জানি এখন আমার খেলার মন করছি, সেইভাবেই লড়াইটাকে জানিয়ে রেখেছি, সেইভাবে চেষ্টা করেছি দলকে উদ্বুদ্ধ করে যে খেলা খেলতে এবং দল হতে পারে, সফল হতে। তো ভিতরের লম্বাজি দুটো লাইন বলে আমি শেষ করবো আপনাদের ভালো। উনি বলছেন একজন সফল মানুষের সাথে সাধারণ মানুষের তফাৎ জ্ঞানে বা শক্তিতে নয়, ইচ্ছে। ইচ্ছে, উইল পাওয়ার। ইয়েস আই ক্যান, আই হ্যাভ টু, আই মাস্ট কাম অন ট্রাই করা। এই যে নিজের ভেতরে এই শক্তিটাকে জন্ম দেওয়া, এটা আপনাকে নিজে একদম এটা সেলফ ওরিয়েন্টেড ব্যাপার। তাই তিনি বলছেন, the difference between a successful person and others is not a lack of talent, but rather a lack of